আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, আমি তো আশা করব যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একটা সুন্দর মন্তব্য করবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। দিনটি ছিল সোমবার 6ই অক্টোবর 2025। সকালবেলা অনেক দিন পরেই আসলে জানালা খোলার যে ভিডিওটা আমি নেই, সেটা অনেক দিন পরেই মনে হলো নিলাম। আর দেখেন কি পরিমাণ লাস্ট 2 দিন বৃষ্টি হয়েছে, মানে পুরা একদম এই পাশটা এমনিতেই পানি ছিল, আরও বেশি পানি হয়ে গেছে। আর আমার হচ্ছে এখন আবার প্রত্যেক দিন ডিউটি হয়েছে, মানে সকালে এসে আমি দেখা যে ফুল ফুটছে নাকি, ফুল কি গাছে আছে না কেউ তুলে নিয়ে গেছে। আসলে তুলে নিয়ে যায় অনেকেই আছে, মানে সকালবেলা হাঁটতে এসে তারা ফুল গাছ, আমাদের বাইরে যে মাধবীলতা গাছ আছে, এই এখন শিউলি, এই সব ফুলই নিয়ে যায়। আসলে আগেও নিত, এখনও নিয়ে যায়। যাই হোক, আমি ছাদে গিয়েছি কারণ আমি জানতাম যে আজকে ছাদে মনে হয় একটা নতুন অতিথি আসবে। তো মোরগ ফুল দেখলেন, এটা অবশ্য আমি আশা করে যাইনি। এটা দেখলাম যে ফুল এসেছে, মানে আমি প্রথমে খেয়াল করিনি, পরে দেখলাম। আর গোলাপ ফুলটা ফুটেছে, সব রকমের পর্তুলিকা ফুটেছে। আর এই যে এই হলুদ পর্তুলিকা কিন্তু আমার বাগানের নতুন সদস্য নিশি আমার জন্য নিয়ে এসেছিল। তো মাশাল্লাহ ফুটে গিয়েছে, গতদিনও ফুটেছে, আমি সেটার আর ক্লিপ নিতে পারিনি। তবে আজকে দেখলাম 4-5টা ফুটেছে, তো সেটার একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। পরে ছাদে অনেকক্ষণই হাঁটতেছিলাম, পরে আম্মু এসে বললো, তুমি না লাউ পাতার ভর্তা করতে চাইছিলা, তো লাউ পাতা কেটে নিয়ে আসো, ভর্তা করো। তো আমি হ্যাঁ ঠিক আছে, কেটে নিয়ে আসবো। আম্মু আমাকে, গাছটা বেশি ছোট, তো আম্মু বলছে অল্প কয়টা পাতা নিতে, আমি একদম অনেকগুলো পাতাই নিয়ে নিয়েছি। আসলে লাউ পাতার ভর্তাটা আমার অনেক পছন্দ। তো ভাবলাম যে নিজেদের গাছে লাউ পাতা নিচ্ছি, মরিচটাও নিজেদের গাছে নেই, তো মরিচটাও তুলে নিলাম। তো মরিচটা তুলে নিয়ে আমি চলে আসবো যখন, তখন আমার মনে হলো যে আমি আসলে যেটার উদ্দেশ্যে ছাদে এসেছিলাম সেটাই তো আপনাদের দেখাইনি। এই যে দেখেন, যারা অনেক আগে থেকে আমার ভিডিও ফলো করেন তারা জানেন যে এই মেস্তা জবাটা আমার বাগানে সেই প্রথম থেকেই আছে, মানে ছাদ বাগানে, এবং আমার অনেক পছন্দের একটা ফুল। তো এতদিন মনে হয় এর সিজন ছিল না, এই জন্য গাছগুলোতে ফুল ফুটে নেই। তো মাশাল্লাহ আমি গতদিন এসে দেখেছিলাম যে অনেক কুড়ি হয়েছে, প্রায় 3টা গাছ আছে, 3টা গাছেই অনেক কুড়ি। তো দেখেছিলাম, মানে আমি ভেবেছিলাম যে আজকে হয়তো ফুটবে, তো মাশাল্লাহ ফুটেছে। তো মেস্তা জবাটা কার কেমন লাগে বলবেন, এটার রঙটা আসলে আমার বেশি পছন্দ। তারপরে চলে আসলাম, আমি আজকে তেমন কোনো কাজ করতে যাইনি, কিন্তু তারপরে এমন হয়েছে যে মানে আমি কোনো রেস্ট নেওয়ারও সুযোগ পাইনি। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন শুধুমাত্র এসেছি আমি একটু রেস্ট নিতে। তো তারপরে আমি হচ্ছে লাউ পাতাগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে আমি একটু অন্যভাবে লাউ পাতার ভর্তাটা করছি, সচরাচর আমি এভাবে করি না। তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন একটু বড় বড় করে একটু তেলে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে লাউ শাকটা দিয়ে আমি জাস্ট হায়েস্ট 3-4 মিনিট হয়তো একটু নেড়ে চেড়ে নিয়েছি, একটু ঢেকে দিয়েছিলাম। একটু পানি আসার পরে তারপরে নামিয়ে নিয়ে সেটাকে আমি পাটায় বেটে নিয়েছি, চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে আর একটু বেশি করে রসুন কুচি, অল্প একটু পেঁয়াজ আর কয়েকটা মরিচ, আমি তো অলরেডি এগুলো বেটে দিয়েছি, আর একটু দিলাম যেটা তেলে দিব। তারপরে সেই বাটা যে লাউ শাকটা সেটা আমি হালকা করে নেড়ে যাব পানি শুকানো পর্যন্ত। সবুজ রং হয়, ভাতে মাখালে একদম সবুজ হয়ে যায়, আর খেতেও অনেক মজা। যারা এখনও খাননি একবার করে খেয়ে দেখতে পারেন। আমার তো অনেক পছন্দ, মানে লাউ শাক থাকলে কয়েকটা লাউ পাতা নিয়ে এসে এরকম ভর্তা করলে আমার মনে হয় 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। তারপরে এই যে কাজ মানে ছিল না, তারপরে ঘর টর একদম সব মুছেছি, ঘরের ঝুল টুল পরিষ্কার করেছি, কারণ ঘরের ঝুল হয়েছিল যেটা আমার একদম চোখে লাগতেছিল। তো তাড়াতাড়ি করে ঘরের ঝুল টুল পরিষ্কার করে ঘরটর মুছে জামা কাপড়গুলো সব ভাঁজ করে, একটু রোদ উঠেছিল এই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করলাম, তারপরে রেডি হয়ে চলে গেলাম পড়াইতে, মানে কোনো রেস্ট পাইনি। পরে এই তো আজকে এ পর্যন্তই রাখছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।